হাই গাইস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালোই আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল A4 TV। আজ আমি আপনাদের সঙ্গে, আপনারা নিশ্চয়ই এটার সঙ্গে পরিচিত, এই সবজিটার সঙ্গে। এটা হচ্ছে কি পুঁই শাকের বীজ, এটাকে বলে পুঁই বিটুলি। আজ আমি এই পুঁই বিটুলিরই একটা চচ্চড়ি করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রান্নাটা। তো কিভাবে এই রান্নাটা করছি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো ফার্স্টে এই পুঁই বিটুলিগুলোকে বাজার থেকে টুকরো টুকরো থাকে, কিন্তু একটু পরিষ্কার করে নিতে হয়, একটু কেটে ছোট করে নিতে হয়। তো ওটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি রেসিপিটা স্টার্ট করছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে দিয়ে দেবো আমি ফার্স্টে, এখানে দিয়ে দেবো আমি 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ এই 1.5 চামচের মতো 5 ফোড়ন দিলাম। আর তার সঙ্গে দিয়ে দেবো আমি, তার সাথে আমি এখানে দিয়ে দেবো 3টে গোটা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন একটু ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো যে পুঁই বিটুলিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। এটা খেতে শীতকালেই পাওয়া যায়, এটা সবসময় পাওয়া যায় না, কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা রান্নাটা সুন্দর মতো ঝুট করে রান্নাটা করলে, এটা মাছের মাথা দিয়েও করা যায়, চিংড়ি মাছ দিয়েও করা যায়। আজ কিন্তু আমি এটা একেবারে ভেজ ভাবে করছি। এতে আপনারা চাইলে ফোড়নের সময় একটু পেঁয়াজ ফোড়নও দিতে পারে, আমি পেঁয়াজটা দিলাম না, আমি একদম এটা ভেজ ভাবে দেখাচ্ছি আপনাদের। এছাড়া আপনারা চাইলে পরে একটু বেগুন দিতে পারেন, শীতকালে তো নানা রকমের কাঁচা সবজি পাওয়া যায়, ওগুলো দিতে পারেন। আমি এটা একদম সিম্পলভাবে করছি, মানে এই পুঁই বিটুলির মধ্যে আর আমি কিচ্ছু দেবো না, সির্ফ আলু দেবো। তো আলুটাকে আমি এখানে কেটে রেডি করে রেখেছি। এবার আমি এই আলুগুলোকে এরকম আলু ভাজার মতো করে কেটে রেখেছি, এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা আমি হাই রেখেছি, হাইয়ের মধ্যেই রান্নাটা হবে। এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ পাউডার, তার সাথে দিয়ে দেবো আমি এখানে 1 চামচ নুন, 1 চামচ আর এই 1.5 চামচের মতো নুন দিয়ে দেবো। নুন দিলে তাড়াতাড়ি মজে যাবে, জিনিসটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। যদিও বেশি সময় লাগে না এসব করতে, কিন্তু পুঁই ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, তো সেই জন্যই আমি আর কি একটু নুনটা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে, নুন হলুদ দিয়ে। এবার আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে দিলাম। ঢেকে এবার ফ্লেমটা হাই থাক, একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আবার ফ্লেমটা কমিয়ে দেবো। এবার দেখে নেবো যে কতটা দিয়ে এই হলো সবজিটা। আর হলুদ দিয়ে দিয়েছিলাম, দেখুন অনেকটা ছিল, প্রায় 1 কড়া ভরা ছিল, কতটা কমে গেল। এবার এখানে আমি পরপর মশলাগুলো দিয়ে দেবো। তো ফার্স্টে দিয়ে দেবো আমি এখানে 1 চামচ আদা বাটা, তারপর দিয়ে দেবো আমি এখানে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার তার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো এখানে যে গুঁড়ো মশলাগুলো, শুকনো পাউডারগুলো, সেগুলো দিয়ে দেবো। 1 চামচ দিয়ে দেবো আমি এখানে জিরে পাউডার, 1 চামচ দিয়ে দেবো আমি এখানে ধনে পাউডার, 1 চামচ দিয়ে দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার,
আর এতে দিয়ে দেবো আমি আরো একটু সামান্য একটু হলুদ দিয়ে দেবো। একবার তো দিয়ে রেখেছিলাম ভাজার সময়, এবার দেখুন কত জল ছেড়ে গেছে, এতে সেদ্ধটাও হয়ে গেল, সবজিটা বাঁচতে বাঁচতেই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই মশলা, শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দিয়ে নেবো। এতে জল দেওয়ার প্রয়োজন হয় না, এমনি গলে যায়, ভাজতে ভাজতেই হয়ে যায়। নুনটা তো আমার দেওয়া হয়েই গেছিলো, নুন দেওয়ার আর প্রয়োজন নেই। এবার দিয়ে দেবো আমি এখানে সামান্য চিনি। আপনারা চাইলে মিষ্টিটা একটু কম বেশি করে নিতে পারেন, তবে নিরামিষ তরকারি তো একটু মিষ্টি না দিলেও ভালো লাগে না। মশলাগুলোর সঙ্গে ভালো করে টানিয়ে একেবারে ভাজা ভাজা মতো করে নেব। তরকারিটা প্রায় হয়েই এসছে। এই রুটিটা খেতে ভাতের সঙ্গে খুব ভালো লাগে, তবে রুটি টুটির সঙ্গে এগুলো, রুটি পরোটা বা লুচির সঙ্গে এগুলো খাওয়া যায় না। গরম ভাতে দারুণ লাগে এই রেসিপিটা। হয়েছে, আর একটু হবে। এবার আবার আমি এটা ঢেকে দেবো, ফ্লেমটা কিন্তু হাই রাখবো। আবার সবজিটা এবার দেখে নেবো কত দূরে গেল। না, সবজিটা পুরো হয়েই গেছে বলতে গেলে। এখন পুরো তেল ওপর থেকে ভেসে উঠেছে, মানে সবজির যে তেলটা সেটা বেরিয়ে এসছে, ভাজা হতে গেছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট এখানে একটু দিয়ে দেবো আমি এবার একটু ভাজা মশলা। আমি এখানে ভাজা মশলা দিয়ে দেবো 1 চামচ। এই ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা আর এলাচ। এটা দিয়ে আমি একটা খালি খোলায় ভেজে শুকনো মশলা করে রেখেছি। এইসব সবজি টবজিতে এগুলো দিতে, এটা দিলে বেশ স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, টেস্টটাই বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানালে খুব সুন্দর লাগে খেতে এই সবজিটা, অবশ্যই বানাবেন। আর আমার এই ফটোটি চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।